Assalamu alaikum, dear viewers and learners. How are you? I hope that you are fit and fine by the Almighty of Allah. I am also fine by the grace of Almighty of Allah. Dear viewers, today I will teach you English second cover. Today's topic is punctuation mark. Dear learners and viewers, now I am going to discuss about punctuation mark. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করব। পাংচুয়েশন মার্ক কি এই বিষয়ে আমরা প্রথমে জানব। First of all, we will learn what is punctuation mark. What is the meaning of punctuation mark? First of all, we will learn punctuation marks শব্দের অর্থ হলো বিরাম চিহ্ন। অর্থাৎ পাংচুয়েশন মার্ক কোনগুলো? পাংচুয়েশন মার্ক শব্দের অর্থ হচ্ছে পাংচুয়েশন মার্ক শব্দের অর্থ হলো কি বিরাম চিহ্ন। ডিয়ার লার্নার্স, পাংচুয়েশন মার্ক শব্দের অর্থ হলো বিরাম চিহ্ন। পাংচুয়েশন মার্ক কাকে বলে? মনের বা স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে যে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় সেই চিহ্নগুলোকে পাংচুয়েশন মার্ক বলে। আমি আবারও বলছি, মনের ভাব স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মাঝে বা শেষে যে বিশেষ ধরনের চিহ্ন ব্যবহার করা হয় তাকে পাংচুয়েশন মার্ক বলে। ইংরেজিতে ব্যবহৃত প্রধান পাংচুয়েশন মার্কগুলো হলো, ইংরেজিতে আমরা ইংরেজি বাক্যের মধ্যে যে সকল প্রধান পাংচুয়েশন মার্কগুলি ব্যবহার করি সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ফুল স্টপ। ডিয়ার ভিউয়ার্স, প্রথমটা হচ্ছে কি ফুল স্টপ। ফুল স্টপটা হচ্ছে এটা হচ্ছে কি একটা ফুল স্টপ, নাম্বার 1 ফুল স্টপ। 2 নম্বর হচ্ছে কমা, এটা হচ্ছে কি কমা। 1 নম্বর হচ্ছে ফুল স্টপ, 2 নম্বর হচ্ছে কি কমা। 3 নম্বর হচ্ছে কি কোলন, 3 নম্বর হচ্ছে কি এই যে কোলন, 3 নম্বর হচ্ছে কোলন। 4 নম্বর হচ্ছে সেমিকোলন, অর্থাৎ এই যে এটা হচ্ছে সেমিকোলন, 4 নম্বর সেমিকোলন। 5 নম্বর হচ্ছে নোট অফ দ্য ইন্টারগেশন, 5 নম্বর হচ্ছে নোট অফ দ্য ইন্টারগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে ইন্টারগেশন। নোট অফ দ্য 6 নম্বর হচ্ছে নাম্বার 6 নোট অফ দ্য এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি চিহ্ন যেটাকে বলি আমরা নোট অফ দ্য এক্সক্লেমেশনটা। 7 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, 7 নম্বর হচ্ছে ইনভার্টেড কমা, অর্থাৎ এটা হচ্ছে ইনভার্টেড কমা। 8 নম্বর হচ্ছে অ্যাপোস্ট্রফি, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। 9 নম্বর হচ্ছে হাইফেন, এটা হচ্ছে হাইফেন, 9 নম্বর হাইফেন। 10 নম্বর হচ্ছে ড্যাশ, 10 নম্বর হচ্ছে এই যে ড্যাশ। আর 11 নম্বর হচ্ছে ব্র্যাকেট, 11 নম্বর হচ্ছে কি ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট। এইগুলি হচ্ছে পাংচুয়েশন মার্ক, অর্থাৎ ইংরেজিতে প্রধান যে পাংচুয়েশন মার্কে আমরা ব্যবহার করে থাকি সেইগুলি হচ্ছে এইগুলি হচ্ছে আমি এখনো দেখানোর চেষ্টা করছি। এবং সুপ্রিয় ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, অর্থাৎ যে পাংচুয়েশন মার্কগুলি অর্থাৎ ইংরেজিতে ব্যবহার করি আমরা বাক্যের মধ্যে, বাক্যের শেষে বা মাঝে ব্যবহার করি, সেই পাংচুয়েশন মার্কের ব্যবহারগুলি আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। প্রথমটা হচ্ছে ফুল স্টপের ব্যবহার। ফুল স্টপ কীভাবে ব্যবহার করবো, কখন ব্যবহার করবো? ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য, সম্পূর্ণ বাক্যের মধ্যে সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আমি আবারও বলছি, সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে, ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। যেমন আই হ্যাভ গিভেন এক্সাম্পল ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এর শেষে কি এখানে ফুল স্টপ বসেছে। ওপেন দ্য ডোর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এর শেষে কি তা ফুল স্টপ বসেছে। মে আল্লাহ ব্লেস ইউ, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, এর শেষে কি বসেছে? ফুল স্টপ বসেছে। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, এব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে সংক্ষিপ্ত রূপের পর ফুল স্টপ বসে। অর্থাৎ ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, এব্রিভিয়েশন যুক্ত যে শব্দগুলি আছে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে ওয়ার্ডের যে সংক্ষিপ্ত রূপ থাকে এই সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ বসে। যেমন এম এ, এটা হচ্ছে এব্রিভিয়েশন যুক্ত ওয়ার্ড, সংক্ষিপ্ত ওয়ার্ড। এম এর পরে কি আছে? ফুল স্টপ আছে। বিএ এরপরে কি আছে? ফুল স্টপ আছে। ইউএসএ, এগুলি হচ্ছে এব্রিভিয়েশন যুক্ত ওয়ার্ড, এইগুলি প্রত্যেকটা শেষে কি আছে? ফুল স্টপ আছে। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, অর্থাৎ কমার ব্যবহার। 2 নম্বরটা হচ্ছে কি কমার ব্যবহার। 1 নম্বর আমরা বললাম কি ফুল স্টপের ব্যবহার, 2 নম্বরটা হচ্ছে কি কমার ব্যবহার। কমার ব্যবহারের মধ্যে সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত 2 এর অধিক শব্দ থাকলে, পাশাপাশি থাকলে প্রথমটির পর কমা বসে এবং শেষের দুটির মাঝখানে কি বসে? এন দ্বারা যুক্ত হয়। ডিয়ার লার্নার্স এন্ড ভিউয়ার্স, সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত 2 এর অধিক শব্দ থাকতে যে শব্দগুলি পাশাপাশি বসে প্রথমটির পরে কমা বসে এবং শেষের গুণ এন দ্বারা যুক্ত হয়। যেমন করিম কমা রহিম এন্ড রবিন আর বেস্ট ফ্রেন্ডস। এখানে হচ্ছে করিম, এখানে হচ্ছে কি করিম কমা পরে হচ্ছে রহিম
অ্যান্ড রবিন আর বেস্ট ফ্রেন্ড। এটা হচ্ছে যেহেতু পার্শ্ব স্পিচযুক্ত সেন্টেন্সে একাধিক শব্দ যেটা পাশাপাশি বসে, যে প্রথমটার পরে কি বসছে, রবিনের পরে কি কমা বসছে, পরেটা হচ্ছে রবিন অ্যান্ড দুটার মাঝখানে অ্যান্ড বসছে আর বেস্ট ফ্রেন্ড। ভিউয়ার্স, পরেরটা হচ্ছে একাধিক পেয়ার্স অফ ওয়ার্ডস থাকলে, বাক্যের মধ্যে যদি একাধিক পেয়ার্স অফ ওয়ার্ড থাকে অর্থাৎ জোড়া শব্দ থাকে, প্রত্যেক জোড়ার পরে কমা বসে। যেমন হাই অ্যান্ড স্লো, হাই অ্যান্ড লো, হাই অ্যান্ড লো, উঁচু এবং নিচু, রিচ অ্যান্ড ফোর, রিচ অ্যান্ড ফোর, এরপরে কি বসে, কমা বসে।